চারিদিকে আপনি যদি দেখেন প্রচুর কাঠের কাজ করা, মানে অসাধারণ হস্তশিল্প। এই জলটা দেখে আমার সম্পূর্ণ আমার ওই কলকাতার গঙ্গার কথাই মনে পড়ে যাচ্ছে। लाइनिंग बुद्धा भी बोलते हैं। तो इसी के अंदर जाने वाले हैं हम लोग। Guys, ready for the popcorn? আর এই নানা প্লাজার ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভিতরে কি হয় বুঝতেই পারছেন। আমরা মহারাজ পিয়ার থেকে ওয়াটারুনে যাওয়ার বোটে উঠে পড়েছি। ওপর দিকে উঠে বসলাম যাতে দৃশ্য দেখতে দেখতে যেতে পারি, চাইলে নিচে এসিতেও বসা যায়। আর এই বোট 30 ভাট নেয় মহারাজ থেকে ওয়াটারুনে যেতে। আপনারা চাইলে নর্মাল ফেরিতেও যেতে পারেন, সেক্ষেত্রে 5 ভাট নেয়। ফেরত আসার সময় আমরা ওই ফেরিতে আসবো। এখানে এরকম লং টেল বোট চলে, আপনারা চাইলে এই বোট ভাড়া করে নিতে পারেন। এটা পুরো দিনের জন্য নেয় অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান টাকার ওই 600 টাকা মতো। একটু দরদরস্তি করতে হয়। এখান থেকে খুব সুন্দর, মানে একটু সন্ধ্যের পরে, এখন তো প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, একটু বিকাল হওয়ার পরে আপনারা এখানে খুব সুন্দর একটা বোট রাইড নিতে পারেন। 1 ঘন্টা, মন্দ হবে না। আর এই যে দা মহারাজ পিয়ার, এখান থেকে আমরা উঠলাম। আর ওপারে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং, দেখতে পাচ্ছেন এগুলো সব পুরানো থাইল্যান্ডের আর্কিটেক্টস। অ্যান্ড এখানেই সামনে গেলে ডান হাতে পড়বে হচ্ছে ওয়াটারুন। এই ওয়াটারুন তৈরি হয় 1656 খ্রিস্টাব্দেরও আগে, ঠিক কবে সেটা কেউ জানে না। हम पहुंच गए वाटरुन। सो गुड मॉर्निंग एवरीवन। हम घुस गए हैं वाटरुन पे। यहाँ पे बोट से उतरने के बाद एक टिकट लगा जो कि है 100 भाट का, और इस टिकट के अंदर एक वाटर बॉटल फ्री दिया है और कुछ नहीं, खाली एंट्री और कुछ नहीं। तो ये वाटर बॉटल और टिकट के बिना कोई और ऑप्शन नहीं है, आपको घुसना ही पड़ेगा। आप बोट से आए तो आप अगर ऐसा लगा कि नहीं मुझे घुसना नहीं है, मैंने देख लिया, वापस चलते बोट की तरफ नहीं जा सकते, अंदर घुसना ही पड़ेगा। इट्स लाइक मैंडेटरी। और कुछ नज़ारा ऐसे है, देखो वाटररूम कैसा दिखता है अंदर से। এই হচ্ছে ওয়াটারুন। এখান থেকেই আমরা ঢুকলাম, ওই রাস্তাটা দিয়ে ঢুকলাম, ঢুকে এই ফ্রি বটল নিলাম, দিয়ে এবার ভিতরে ঢুকে সোজা গেলেই আমাদের 100 ভাটের ওয়াটারুন। চলুন ভিতরে যাই, তারপর বাকি কথা হচ্ছে। আচ্ছা, এই ওয়াটারুন একটি বুদ্ধিস্ট টেম্পল। এটা তৈরি হয়েছিল আয়োধ্যা কিংডমের সময়। এই ওয়াটারুনকে আগে ওয়াট মাকক নামে ডাকা হতো, কেন এই ব্যাংকক আগে নাম ছিল ব্যাং মাকক। অ্যাকচুয়ালি তখন এটা একটি গ্রাম ছিল। এই ম্যাকক থেকে কখন কক হয়ে গেল সেটা একটু জানতে হবে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, তো আপনারা নিজেদের জন্য বা বাড়ির লোকের জন্য যদি কিনতে চান তাহলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আমি তো বলবো না করতে, বিকজ এখানে প্রচুর দাম। বাইরে রাদার আপনারা প্রাতুনাম বা চাতুচাক মার্কেটে গিয়ে কেনাকাটা করলে বেটার। ওখানে অনেক সস্তায় কম্পারেটিভলি অনেক বেটার প্রোডাক্ট পাওয়া যায়। বা এমবিকে মল, অনেক শপিং মল রয়েছে ব্যাংককের সুকুমভিত এরিয়াতে, নানা প্লাজার ওখানে, তো ওখানে কেনাকাটা করা বেটার। যাই হোক, এই হচ্ছে ওয়াটারুন। আপনাদেরকে বলছিলাম না, প্রচুর লোক এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে আসে এবং ফটোগ্রাফার নিয়ে আসে। দেখুন ওই একজন ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে বিভিন্ন পোজে, তারপরে ইনস্টাগ্রামে দেয়, প্রচুর ভিউ কামায়। দারুণ মজাদার ব্যাপার কিন্তু।
এই ওয়াটারুনের স্তূপাটার পিছন দিকেই ঠিক রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরে এসে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, জুতো খুলে ফেলতে হবে। এই বাইরে আপনি জুতো রাখতে পারেন, এখানে জুতো খুলে তারপরে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। মন্দিরের জন্য আলাদা করে কোনো ফিজ নেই, ওই 100 ভাটের মধ্যেই। অ্যান্ড মন্দিরটা খুবই সুন্দর, ইটস আ মাস্ট ভিজিট। মন্দিরে কিন্তু অসাধারণ সব ভাস্কর্য, মানে পেন্টিং, ছাদটা প্রচন্ড বড়, প্রচন্ড উঁচু, অ্যান্ড ছাদে কি সুন্দর ডিজাইন করা, নকশা করা। চারিদিকে আপনি যদি দেখেন প্রচুর কাঠের কাজ করা, মানে অসাধারণ হস্তশিল্প। এই কিভাবে করেছে মন্দিরটা, কিভাবে তৈরি করেছে, এটা জানতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের সাথে কোনো গাইড ছিল না, আর ইন্টারনেট থেকে কোনো সেরকম ভাবে কোনো ইনফরমেশন পেলাম না। তো পেলে আপনাদের সাথে শেয়ার করছি। আর মন্দির থেকে বেরিয়েই এই বাঁদিকে একটা পার্ক মতো রয়েছে। এই পার্কে প্রচুর লোকজন বসে থাকে, আড্ডা মারে। সন্ধ্যের পর থেকে রোদটা যখন কমে যায় তখন এখানে বেশ আড্ডা মারার মতো ভালোই জায়গা। আর এখানে একটা পিয়ারও রয়েছে, যেটা কিনা এই ওয়াটারুনের নর্মাল ফেরি যেখান থেকে ছাড়ে, জেনারেলি এখানকার লোকাল লোকেরা ওই পিয়ারটাই ইউজ করে। আমরা যেটা 30 ভাট দিয়ে টুরিস্ট বোটে করে এলাম, আমরা যদি ওই নর্মাল একটা ফেরি করে আসতাম তাহলে ওটা লাগতো হচ্ছে গিয়ে 5 ভাট। এখন ওই ফেরির দিকেই এগোচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই আপনারা যদি আসতে চান এই পিয়ারটাতে, এই ফেরিটা ধরে, তাহলে কিভাবে আসবে। এখান থেকে ওয়াটফো যাওয়ার ফেরি 5 ভাট করে নেয়, আপনাদেরকে আগেই জানিয়েছি। তো এই ওয়াটারুন থেকে মহারাজাতে যেতে গেলে ওই 30 ভাটের যে বোটে আমরা এসেছি, টুরিস্ট বোটে, ওখানে ওই বোট ধরতে হবে। আর যদি আপনারা ঠিক এর অপোজিটে ওয়াটফোতে যেতে চান তাহলে এই ফেরিটাকে ইউজ করতে পারেন। আর এখান থেকে যদি আপনারা সাইকেল বা ট্রলার কিছু যদি ক্যারি করেন, সেটাতে করে যদি ঘোরেন, তাহলে 10 ভাট লাগবে। চলুন আমরা টিকিট কেটে বোটে উঠে পড়ি। অ্যান্ড এর পরের ডেস্টিনেশন হচ্ছে রিক্লাইনিং বুদ্ধা। পুরো কলকাতার গঙ্গার ফেরির মতনই ওই বাবুঘাট থেকে হাওড়া যাওয়ার সময় যেরকম ফেরি পাওয়া যায়, ঠিক সেরকম। আমরা ঠিক এই অপোজিটের পিয়ারটাতেই যাব, ওইখানটা পিয়ারটা রয়েছে, ওইখানে আপনাদের নেক্সট ডেস্টিনেশন রিক্লাইনিং বুদ্ধা, সেটা ওই পারেই। আর চারিদিকটা কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে। এই জলটা দেখে আমার সম্পূর্ণ আমার এই কলকাতার গঙ্গার কথাই মনে পড়ে যাচ্ছে। যাই হোক, ওই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই বিল্ডিংটাই হচ্ছে গিয়ে আমাদের রিক্লাইনিং বুদ্ধার বিল্ডিং। আর ওই পিয়ারটা হচ্ছে যেখানে আমরা যাব। নেমে রিক্লাইনিং বুদ্ধার ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। ये मेरे पीछे आप देख पा रहे हो, यही है वाटरफॉल, रिक्लाइनिंग बुद्धा भी बोलते हैं। तो इसी के अंदर जाने वाले हैं हम लोग। टिकट है 300 भाट का पर पर्सन, फॉरेनर्स के लिए। थाई लोगों के लिए फ्री है। तो अगर आप रिक्लाइनिंग बुद्धा देखना चाहते हो तो पॉकेट में 300 भाट लेके आओ, और नहीं तो थाई बन जाओ, दोनों में से एक। এই রিক্লাইনিং বুদ্ধা কিন্তু অনেক পুরনো একটি মন্দির। প্রথম 6টি মন্দিরের মধ্যে থাইল্যান্ডের একটি মন্দিরেই রিক্লাইনিং বুদ্ধা। কে এই মন্দির তৈরি করেছিল সেটা জানা যায়নি, তবে এখানকার রাজা কিং রামা 1801 খ্রিস্টাব্দে এই মন্দিরটি রিএস্টাবলিশ করে। অ্যান্ড কিং রামা 3 পরে এটিকে রেনোভেট করেছিলেন। এটি একটি বিশালকার মন্দির। আমার প্রচন্ড গরম লাগছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে এই রেস্টুরেন্টে খেতে চলে এলাম। घूम घूम के मेरा हालत खराब है, आप देख सकते हो, बाल बाल सब बिखरा पड़ा है और भूख बहुत लगा था। अभी खाने आए हैं तो 2-3 आइटम ऑर्डर किए हैं, राइस, ग्रीन करी एंड
फ्राइड राइस विद चिकन। सो ये है राइस, ये है थाई ग्रीन करी और ये है फ्राइड राइस, चिकन फ्राइड राइस। और टेस्टी है। हाँ टेस्टी है, सही टेस्ट आ रहा है। मैंने अभी तक शुरू नहीं किया, मैं शुरू करता हूँ। अच्छा है, सही ये है, सही है, कैसा है, सही है, सही है। कितना अच्छा है, 10 में कितना दोगे? 7 दूंगा क्योंकि ये ग्रेवी इसमें अच्छा नहीं लगता। कल से बेटर है भाई, कल से बेटर है। कल से बेटर है। এরপরে আমরা ফটোশ্যুট করার পরে আমাদের বিখ্যাত পাব ক্রলিং ম্যাড মাঙ্কি সেটার জন্য বেরিয়ে গেছিলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ম্যাড মাঙ্কিতে, পাব ক্রলিং এ। আপট্রলিং এর জন্য 380 ভাট করে লাগে। তো এই 380 ভাট দেওয়ার পরে এই টি শার্ট পাওয়া যায়, আর তার সাথে নিজেদের ছবি তুলে আপনারা এখানে ফ্রেমে আটকে রাখতে পারেন ওদের মেমোরিজের গ্যালারিতে। এই শুরু হয়ে গেছে পাব ক্রলিং, ডাকাডাকি শুরু হয়ে গেছে। চলুন ওখানে যাই। প্রচুর ফ্রি শটস, প্রচুর মজা, প্রচুর আড্ডা, অনেক কিছু অপেক্ষা করছে। আমরা 63 জন প্রায় যাচ্ছি একসাথে পাব ক্রলিং এ। বিভিন্ন দেশ থেকে লোক এসছে, আর্জেন্টিনা, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গা থেকে। আর এই গেম খেলা হচ্ছে, এই গেমটা আমি জীবনে প্রথমবার খেললাম। এই গ্লাসের মধ্যে বল ফেলতে হবে, যে আগে সমস্ত গ্লাসে বল ফেলে দেবে সে জিতবে। এরপরে এই গেম টেম খেলে তারপরে আমরা যাব ফ্রি শটস নিতে। All right, Matt Monkey, you ready? Yes! All right, Matt. Monkey! Matt. Monkey! All right, thank you. Cheers, guys. अंकित जी, कैसा लगा पहला शो? सही था। मुझे अंकित जी की आंखों में थोड़ा थोड़ा नशा दिख रहा है, आप लोगों को दिख रहा है क्या? Free shot at the bar. Hey. Come along, come to get your free shot. Say to get fucked up, okay? Easy. Why are we in Thailand? That's good. Next one, bigger, alright? Why are we in Bangkok? Get fucked up! Why are we in Mount Monkey tonight? Get fucked up! Hey, let's get fucked up in Thailand! Guys, ready for the popcorn? तो भाई लोग हम अब जा रहे हैं पब क्रॉलिंग के लिए, मजा आने वाला है, सो स्टे ट्यून। এই পাব ক্রলিংটা কিন্তু মাস্ট ট্রাই। মানে আমাদের ব্যাংককের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল এই পাব ক্রলিংটা। অ্যান্ড এখান থেকে পুরো ম্যাড মাঙ্কির টি শার্ট পরে ঘুরে বেড়ানো, ইটস এ থ্রিল। এরপর হোটেলে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা নানা প্লাজা যাব বলে। সুকুমবিত এরিয়ার একটা বিখ্যাত রেড লাইট এরিয়া নানা প্লাজা। আপনি যদি ব্যাংককে আসেন আর যদি ফ্যামিলি ছাড়া আসেন, মেক শিওর ইউ আর গোয়িং টু নানা প্লাজা। আর এই হচ্ছে খাওসান রোড। এখানে একটুখানি ঘুরে খাওয়া দাওয়া করে, আশেপাশে প্রচুর মাসাজ পার্লার আছে। পা ব্যথা হয়ে গেলে হাঁটতে হাঁটতে মাসাজ করিয়ে নিন, আবার পা ঠিক হয়ে গেলে হাঁটুন, প্রচুর খান দান মজা করুন, হ্যাঁ তারপরে চলে যেতে পারেন নানা প্লাজা। আমরাও তাই করেছিলাম। এই হচ্ছে নানা প্লাজা।
আর এটা হচ্ছে নানা প্লাজা যাওয়ার রাস্তাটা। খাওসান রোড থেকে বেরিয়ে যে কোনো বাস ধরে বা ট্যাক্সি ধরে অনেক অপশন আছে, নানা প্লাজায় চলে আসতে পারেন। আমরা একটা বাস ধরে এসেছিলাম, সারা রাত চলে বাসটা। আর এই যে প্রো এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে নানা প্লাজা, এই গলিটার মধ্যে ঢুকতে হবে। আইডি প্রুফ ছাড়া ঢোকা যায় না, মেক শিওর আপনারা পাসপোর্ট নিয়ে আসছেন। আর এই নানা প্লাজার ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভিতরে কি হয় বুঝতেই পারছেন। এরপর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই ফ্রাইড রাইস আর ডিমের পোচ অর্ডার করে খেলাম। ডিসাইড করলাম এই খেয়েই আমরা সারা রাত কাটাবো, তার কারণ আমাদের পেট অলরেডি ভর্তি ছিল। এই ব্লগটা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন, দ্য নীল গাই, বেল আইকনটা প্রেস করে দিন, অ্যান্ড যদি ক্ষমতা থাকে ফ্যামিলির সাথেও শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। कैलिफोर्निया एप्पल स्टोर की तरह बनाया गया है। नोवोटेल, हयात, सारे बड़े बड़े जो होटल्स वगैरह है वो सारे यहीं पे बनाया गया है। और मन तो कर रहा है कि इनके साथ फुकेट चला जाऊं। এই হচ্ছে পাটায়ার বিখ্যাত বা কুখ্যাত ওয়াকিং স্ট্রিট।